সত্যি বলতে কি, পাশের মানুষটা না যখন পাশে থেকে সব সামলায়, তখন না আমরা তাদের গুরুত্বই বুঝি না। আর এই যে এখন শুয়ে পড়েছে, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, মানে এতটাই ব্যথা করছে যে পুরো শয্যাশায়ী হয়ে গেছে। ও আমার বাচ্চার মতোই হয়ে গেছে। তো সেই জন্য আমার সকাল থেকেই প্রচণ্ড চাপ। বাচ্চাদেরকে টিফিন দিয়ে পুরো রেডি করা, রুটিন দেখে বই গোছানো, ব্যাগ গোছানো থেকে শুরু করে ওদের জামা কাপড় পরানো, জুতো মোজা পরানো, তারপরেই ছোট্টখাটো রুমাল দেওয়া, জলের বোতল দেওয়া, আই কার্ড, সমস্ত কিছু ড্রেস আপ করিয়ে ওদেরকে পাঠানো সত্যি খুব চাপের হয়ে যায়। টিফিন ঠিকঠাক নিয়েছে কিনা, তারপর থেকে বড় মেয়ে মিষ্টুরও সেম, ওরও। আর এই দেখুন, এটা হচ্ছে আমার বড় মেয়ে মিষ্টু। বাচ্চাদের গাড়িটা আগে আসে, ওকে আগে পাঠিয়ে দিয়েছি ওদের দুজনের, তারপরে মিষ্টু আসছে। এবার ওর গাড়ি আসবে, ততক্ষণ আমার ওয়েট করতে হবে। তো এখানে সময়ও চলে যায় অনেকটা। তারপর এখান থেকে গিয়ে সবথেকে বড় কাজ সেটা হচ্ছে রান্না। আজকে ছিল নিরামিষ, যেহেতু সেই জন্য ডাল করেই রেখেছি, আর এটা একটু বড়া দিয়ে নিরামিষ তরকারি। রান্নার বাড়ির কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করছি, কেননা আমার আবার বাচ্চাদেরকে আনতে যেতে হবে। আর ওদের সময় না আলাদা, কারণ ওরা যেহেতু বাচ্চা, ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, প্রায় 1টার মধ্যে চলে আসে। আর মিষ্টু আসে প্রায় 3:30 4টে বেজে যায়। তো এরা না এই হ্যান্ড ফ্যানটা নিয়ে যায়, কেননা এই প্রচণ্ড গরমে গাড়িতে ওদের খুব গরম লাগে। তাই ঘাম বসে দেখছিলাম কয়েকদিন সর্দি কাশি লেগেই ছিল, তাই হ্যান্ড ফ্যান দুটো ওরা নিয়ে যায়। আর পাবলি তো খোঁড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। ও যতদিনই স্কুলে যায় প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় লাগিয়েই বাড়ি আসে। একে তো বাবা শুয়ে পড়েছে, তারপর যদি বাবলিও শুয়ে পড়ে, আমার আর দেখতে হবে না। আর আমার এত কিছু না করতে হয় না। যদি ও সুস্থ থাকতো, আমরা দুজন ভাগ করে এইগুলো কাজগুলো করতাম। সেখানে আমার একার উপরে সমস্তটা যে কি ভীষণ চাপের, কি বলবো। হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, সেগুলো তো আর ভিডিও করা হয়নি। ওর বাবাকেও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হয়, কেননা টয়লেটেও যেতে পারে না, একা একা স্নানও করতে পারে না। সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে, তারপর 3:30 4টের সময় ওদেরকে ঘুম পাড়িয়ে মিষ্টুকে আনতে এসেছি। এখন মিষ্টুকে নিয়ে গিয়ে ওকে আবার খেতে দেব। খাওয়া দাওয়ার পরে এখন যেহেতু বাচ্চারাও ঘুমোচ্ছে, কাজও শেষ হয়ে গেছে, সব শেষে একটুখানি পড়তে বসলেও না মনে হয় যেন প্রিপারেশনের একটুখানিও নিচ্ছি। কেননা সন্ধেবেলা থেকে আবার অনেক যুদ্ধ, ওদের পড়াশোনা, ওদের গান, সব কিছু। আমি জানি হয়তো আমার হবে না, কিন্তু আশাটা এত তাড়াতাড়ি কীভাবে ছেড়ে দেই, তাই আমি চেষ্টা চালিয়ে যাব।